কালকেই রয়েছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই ম্যাচ জিতলে কিন্তু 2024 IPL চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং সেই জন্য কলকাতা একাদশে পরিবর্তন হয়তো একটাও করবে না, তবে একটা হয়তো করতে পারে, যেহেতু চেন্নাইয়ের উইকেটে খেলা, স্লো উইকেটে খেলা, সেই জন্য একটাই পরিবর্তন করতে পারে। বৈভব অরোরা যেহেতু একজন ফাস্ট বোলারের পরিবর্তে একজন স্পিনারকে খেলাতে পারে, সেটা অনুকূল রয় অথবা সুহাস শর্মাকে খেলানো যেতে পারে। অনুকূল রয় এবারের IPL কিন্তু পারফরমেন্স করতে পারেনি সেরকম। অনুকূল রয় 3টে ম্যাচে খেলেছে, মার খেয়েছে, প্লাস উইকেটও পায়নি। আর সুহাস শর্মা একটা ম্যাচের সুযোগ পেয়েছে, একটা ম্যাচের বিচারে তাকে খারাপ বলা যায় না। সেই জন্য আমার মনে হয় ওইটা পরিবর্তন করতে পারে গৌতম গম্ভীর। আর আমার মনে হয় না ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ব্যাটিং কাউকে খেলাবে বলে, মানে বোলার ইম্প্যাক্ট নিতে পারে। বোলার ইম্প্যাক্ট যেরকম রোজ নেয় সেরকমই হয়তো নিতে পারে কালকে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচটা চেন্নাই থেকে লাইভ দেখা যাবে। খেলাটি চেন্নাই বনাম হায়দ্রাবাদ, এবং হায়দ্রাবাদের বিপক্ষে জেতাটা কলকাতার খুবই চাপের বিষয় হতে চলেছে। এর আগে হায়দ্রাবাদকে হারিয়েছে, এবারের IPLও হারিয়েছে, বাট এইটা যেহেতু নকআউট ম্যাচ, ফাইনাল ম্যাচ, হারলেই কিন্তু একটুর জন্য কাপ পাবে না, সেটা যেন না হয়। KKR সমস্ত প্লেয়াররা চেষ্টা করবে ম্যাচটা জেতানোর জন্য। ম্যাচটা যেভাবে হোক জিততে হবে, ভালোভাবে ফিল্ডিং করতে হবে। আর অ্যান্দ্রে রাসেল কিন্তু প্রথমবার IPL খেলতে চলেছে, IPL ফাইনাল। এর আগে কখনো IPL ফাইনাল খেলেনি। আর মিচেল স্টার্ক আশা করি ভালো পারফরমেন্স করে দেবে। মিচেল স্টার্ক এমনি প্লে অফসের ম্যাচে বা সেমিফাইনাল ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করে দেয়, সেই জন্য কলকাতার টেনশন হওয়ার কোনো কথা না। আর শ্রেয়াস আয়ার কেমন অধিনায়কত্ব করে সেটা দেখতে হবে। এর আগে শ্রেয়াস আয়ার ভালো অধিনায়কত্ব করেছে। আর রিঙ্কু সিংকে কালকে ফিনিশ করতে হবে, প্রয়োজন পড়লে ফিনিশ করতে হবে, এটাই। আর তারপর বাকি যারা রয়েছে তারা তো মোটামুটি ভালো পারফরমেন্স করে দেবেই, তবে উইকেট রেখে পরে যদি মেরে খেলে তাহলে ভালো হবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং 11-এ কোনো পরিবর্তন আনবে না ওয়াশিংটন সুন্দরকে, আমার মনে হয় না আনবে বলে। আবার প্রয়োজন হলে আনতেও পারে, কিন্তু কালকে আমার মনে হয় আনবে না। আমার হয়তো চেন্নাইয়ের পিচে খেলা, পেসার বসিয়ে দিয়ে খেলানো বেশিরভাগ স্পিনার, সেটাও করানো হতে পারে। পেসার প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, টিনারা যেন এরাই থাকবে, আলাদা কিছু হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কলকাতার একাদশে কী পরিবর্তন দরকার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার গৌতম গম্ভীর আছে, দেখা যাক কী করে, কলকাতা জিতে নাকি।